অপবিত্র বধূকে ত্যাগ করাই প্রথা রামচন্দ্র। তোমাদের কুলে এই নিয়ম। মাফ করবেন গোস্বামীটা, যে মেয়েকে কুলের কেউ রক্ষাই করতে পারলো না তাকে ত্যাগ করা কোন কুলদম? এ হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। মা কি করছোটা কি তুমি? চুপ করো, উনি কিন্তু ভারী রাগী মানুষ মা। তাহলে রামচন্দ্র, গুরুদেব, তোমাদের তাহলে এই সিদ্ধান্ত? বেশ, আমি বলছি এবার তোমাদের গৃহে নিত্যকর্ম বন্ধ থাকবে। তোমার শ্বশুর ঠাকুরুন যা বলছেন তাতে মনে হচ্ছে ব্রাহ্মণ সমাজের বিধানকে উনি তাচ্ছিল্য করছেন শুধুমাত্র অর্থের জোরে। আপনি দয়া করে শান্ত হন গুরুদেব, আপনি দয়া করে শান্ত হন, দয়া করে আপনি রুষ্ট হবেন না। আপনি আসন গ্রহণ করুন গুরুদেব, আপনি দয়া করে আসন গ্রহণ করুন গুরুদেব। আমি আপনার কাছে ক্ষমা চাইছি গুরুদেব, কিন্তু সত্যি কথা বলতে কি, বৌমাকে ত্যাগ করা আমাদের পক্ষে সম্ভব নয়। বৌমা আমাদের খুবই প্রিয় গুরুদেব। আপনি দয়া করে অন্য কোনো বিধান দিন যাতে বৌমাকে ত্যাগ না করতে হয়, অন্য কোনো বিধান দিন গুরুদেব। শুদ্ধিকরণ করতে হবে তাকে। প্রায়শ্চিত্ত না, কিছুতেই নয়। সে কি এমন দোষ করেছে তার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে? মা, মা এ কি করছো তুমি? দোহাই তোমার মা, তুমি এবার থামো একটু। গুরুদেব, গুরুদেব আপনি যা বিধান দেবেন আমরা তাই করব, আমরা সব মেনে নেব গুরুদেব। সেক্ষেত্রে আমাকে প্রায়শ্চিত্তের বন্দোবস্ত করতে হবে। আগে গুরুদেব। গোবিন্দ, গুরুদেব। প্রায়শ্চিত্তের পূজা আর শুদ্ধিকরণের আয়োজন করো। যথাজ্ঞা গুরুদেব। মনে রেখো, এই কুলের বউকে পরপুর স্পর্শ করেছে, তার গোটা দেহ অন্তর থেকে শুদ্ধি হবে। তুমি কি করলে রামচন্দ্র? বউ কি এমন দোষ করেছে তার জন্য এত বড় সাজা দিচ্ছ তোমরা ওকে? মা, মা দেখো, দয়া করে তুমি আর গোল পাকিও নে, অনেক কষ্টে একখানে বিধান পাওয়া গেছে, আর তাছাড়া একটুখানি গোবর মুখে নিলে তো বউ মরে যাবে না। শুনছেন, আপনি গিয়ে গুরুদেবকে বরঞ্চ শুধন কি নাকবে কি না নাকবে সব তো বন্দোবস্ত করতে হবে। আর মা,
তোমার যদি খুব অসুবিধে হয় তুমি নয় প্রায়শ্চিত্তের এই সময় থাকবে না, তাহলেই তো হয়ে গেল। মা, মা এভাবে তুমি কষ্ট পেও নে গো। বউ তো অন্য কুলের বউ, হাজার হোক বিয়ের পর বউকে তো শোর কুলেরই নিয়ম কানুন মানতে হবে, তাই না? আমি বউয়ের কথা ভেবে শেষ হয়ে যাচ্ছি চরকুকি, শেষ হয়ে যাচ্ছি। ওই জমিদারের হাত থেকে আমি ওকে রক্ষা করতে পারিনি, আর প্রায়শ্চিত্তের করতে হবে কিনা বউকে? কেন? আর কত সহ্য করতে হবে আমাকে? কত? মা তুমি শান্ত হও গো, শান্ত হও। করতে হবে। আসুন গুরুদেব, আসুন। প্রণাম গুরুদেব। কল্যাণ। আসুন। রামচন্দ্র, আগে গুরুদেব তোমার বৌমাকে প্রস্তুত থাকতে বলো, সময় মতো আমি ডেকে পাঠাবো। বেশ। পদ্ম, বৌমা প্রস্তুত রয়েছে তো? গুরুদেব আদেশ করলেই কিন্তু বৌমাকে নিয়ে আসতে হবে এখানে। বৌমা ঘরে আছে, তাকে সময় মতো ডেকে নেওয়া যাবে। এসব নিয়ে তো কথা বলার প্রয়োজন নেই। দিদি, কইছিলুম কি বড় বউ কি আজকে সদ্ভাবে সেই থাকবে? মানে গুরুদেব যদি তাকে দেখে তাহলে কি বুঝবেন? এটা তো ঠিক কথা কয়েছিস চটকুকি, কিন্তু এখন এই পেশনবু তুমি যাও তো, তোমার দিদিকে গিয়ে বলো সে যেন বেদ বা বেশ পড়ে আসে। যাও গিয়ে কও। কিন্তু মাসিমণি, আমি তাকে বোঝাবো কেমন করে? সে তো মানতেই চাইবে না। মানবে না বললে কি করে চলবে? এই সময় এই নিয়ে আলোচনা করছো? তাড়াতাড়ি বৌমাকে প্রস্তুত করো, এমনিতে গুরুদেবের মেজাজ ভালো নেই। আচ্ছা, আমি যদি এখন বউকে জোর করে বেদ বা বেশ পড়াই, মা তো আমার উপর অসন্তুষ্ট হবে। আমি আর পাচ্ছি না বাপু। মা, ওখানে ওই দুধের হাঁড়ি কান্না রাখা কেন? ও দেখি হবে। তা তো আমি জানি না বাছা, কিন্তু তুই এখন বড় বউয়ের কাছে যা, তুই দেখ সে কি করছে। আর ওকে না কোনো মতে কথায় ভুলিয়ে ভালিয়ে সাদা কাপড় পরানোর ব্যবস্থা কর, কেমন? আমরা আসছি এক্ষুনি। যাও যাও গিয়ে বউ, যাও যাও। রামচন্দ্র, আগে আগে গুরুদেব, তোমার পুত্রবধূকে নিয়ে এসো, তবে বাইরের যেন কেউ না থাকে। বড়বাবু, হ্যাঁ আমি ওদিকটা সামলে নিচ্ছি, সদর আমি বন্ধ করিয়ে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। গুরুদেব, যদি অপরাধ না নেন, একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। প্রায়শ্চিত্তের পদ্ধতি কি গুরুদেব? প্রক্রিয়াটা কি খুব কষ্টকর হবে বৌমার জন্য? রামচন্দ্র, তোমার বৌমাকে পরপুরুষ স্পর্শ করেছে, তাকে আটকে রেখেছে। আর শুদ্ধিকরণ প্রক্রিয়া তো এত সহজ হবে বলে আমার মনে হয় না। তার সমস্ত অঙ্গ শুদ্ধ করতে হবে। তুমি বৌমাকে এখানে নিয়ে এসো। ও
জয় মা, জয় মা, জয় মা। এসো গো, এসো 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 দেখিনি। এসো রসিক, এসো এসো এসো। জয় মা, মায়ের কৃপা হলে সব ঠিক হয়ে যায় গো, সব ঠিক হয়ে যায়, সব হয় মায়ের কৃপা পেলে। গো অলদারি মামা, ছোট মানে তো আমি কয়েছি। কেতুনে কেতুনে রসিক, কেতুনে কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না তোমার ব্যাটার, কিচ্ছু হবে না। মা, মারে মা, জয় মা, জয় মা, জয় মা। ভাই তুই কাকে নিয়ে এসছিস? রসিক মেথর, রসিক মেথর মন্দিরে পা রাখলো। এখনই হইচই পড়ে যাবে ছোট মামা। রসিক, রসিক তোরও কি কোনো কাণ্ডিক জ্ঞান নেই? হ্যাঁ, আগের বার তো বদনটাও মারতে গেছিলেন। তুই আগে আগে ঠাউর কইলেন। ঠাউর কইলেন না তুই? ছোট মামা, ছোট মামা তোমারও কি বুদ্ধি শুদ্ধি লোপ পেলো? হ্যাঁ, কৌদিক তোদের তোদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে রে। আমার ঢের বুদ্ধি আছে, তাই তোর মায়ের কাছে নিয়ে এসেছি আমি। রসিকের রসিকের বেটার বড় অসুখ, দেখা করে নেই যে ডাক্তার বুদ্ধি দেখাবে। আর তাছাড়া ডাক্তারেরাও তো সব তোমাদের মতো করেই ভাববে, তাই ও মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে ও। এসো দেখি, এসো রসিক, এসো আমার সাথে, এসো তুমি, এসো এসো। কি করছিস? কি করছিস? রসিক মেথর মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে মার কাছে যাবে? যাবে গো, যাবে। কেন যাবে না? কেন কইতে পারিস? কেন যাবে না? কেন রসিক মেথর মায়ের কাছে যাবার অধিকার পাবে না? ঠাউর, ঠাউর এই আমার একমাত্র বেটা ঠাউর, যা প্রাচিত্তির করতে হয় আমি করব। আমারে দয়া করেন ঠাউর, আমারে দয়া করেন, আমার ব্যাটারে বাঁচান ঠাউর। সুকুন কি হলো? সুকুন আমার দয়া করেন ঠাউর, দয়া করেন, আমার ব্যাটাটা মরে যাবে ঠাউর, একটু দয়া করেন ঠাউর। কি ব্যাপার, কি হয়েছে? কি রসিক তুই? তুই ওই মন্দিরে ঢুকেছিস কোন স্পর্ধায়? একদিন তো আমার হাতে মার খাচ্ছিলি, তাও তোর কোনো শিক্ষা হয়নি। বিদেহ বলছি, বিদেহ। এই বেটা তোর, হ্যাঁ? ছি 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 ছি। বদর ঠাউর বলি, ও বদন ঠাউর, তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই গা? কোনো দয়া মায়া নেই? রসিকের বেটার ভেদ বমি হয়েছে গো, ভেদ বমি হয়েছে। ওর টাকা পয়সাও নেই যে ডাক্তার বুদ্ধি দেখায়। তোমরাই তো কও, যার কেউ নেই তার ভগবান আছে। হ্যাঁ, সরে যাও, সরে যাও করছি, সরে যাও। আমি ওরে এখানে এনেছি, আমি ওরে মায়ের কাছে নিয়ে যাব। সরে যাও, সরে যাও করছি, সরে যাও। হলধারে ঠাকুর, এসব কি হচ্ছে? কি শিবানন্দ ঠাকুর তো বলে গেলেন এই মন্দির অপবিত্র। কোথায় ঠাকুর, কোথায় ঠাকুর? তুমি তো শিবানন্দ ঠাকুরের সামনে মায়ের কোনো অস্তিত্বই প্রমাণ করতে পারো না, তারপরে এই ঘটনা। এরপর তুমি বলছো মায়ের কাছে যাবে? এই মন্দির তো শুদ্ধ করতে হবে। রসিক, এতবার বেরোছিস? হ্যাঁ, বিদেহ এখান থেকে, বিদেহ। বদন ঠাকুর, থামো, থামো কইছি। তুমি কেন মানুষকে ছোট করো? হ্যাঁ, কেন ছোট করো? কোন কোন জায়গা শুদ্ধি করবে তুমি? কোন কোন জায়গা? এ সারা জগতে যে মায়ের ঠাঁই। মা যেমন রসিকদের সৃষ্টি করেছে, তেমনি আমাদেরও সৃষ্টি করেছে। তাহলে কিসের তফাৎ? তোমার
আর রসিকের মধ্যে? কও দেখিনি, কও। ও ওই 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 পইতে গাছার, ওই পইতে গাছার, ওই কগাছা সুতো চড়ে তুমি মানুষরে ছোট করো। কগাছা সুতো চড়ে। কি হয়েছে, কি হয়েছে অলদারি দাদা? এতে কি করছিস? কোথায় কি সব কথা কইছিস? পইতে, এই পইতেটাকে তুই সুতো কইছিস? হ্যাঁ কইছি কইছি। এই পইতে চড়ে প্রেমনত্ব পেমান হয় না গো, প্রেমনত্ব পেমান হয় না। তোমরা কেউ মায়ের কথা ভাবো নে। তুমি মানুষরে ছোট করো, মায়ের সৃষ্টি করা মানুষরে। মায়ের সৃষ্টি করা মানুষরে ঘেন্না করলে নিজেদের পাপ হবে না? দিদি, ও দিদি, পেশন্য কি হয়েছে? কি মা দেখুন না, আমি তখন থেকে দরজা ধাক্কাচ্ছি, দিদি দরজা কেন খুলছেই না? সে কি? তুই এখানে সব থেকে বড় বউ, বড় বউ, তুই ভেতরে কি করছিস? কি দরকার না কোল বাঁচা? বড় বউ, এখন এই কান্ডিকানা হওয়ার ছিল। এবার আমি গুরুকে কি জবাব দেবো? তুমি একটু শান্ত হতে বল দিদি। বড় বউ, কি হয়েছে? কি চটকুকি? কি হয়েছে? মা বউ তো দৌড় খুলছে না। ও মা, সে কি কথা? কেন দৌড় খুলছে না সে? পাশ্চিত্রের ভয়? মা, আজ তো বউকে সদবার বেশি নিয়ে যেতে পারবো না। আজ তো ওকে বেদবার বেশ পড়তেই হবে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। বড় নাচবো, ও বড় নাচবো, দৌড়খানা করলে মা। বড় দিদমা, আমার বোধ শক্তির নোপ পেয়েছিল, তাই নে জানো দিদমা, সেই যে মায়ের চরণামৃত্য গেল খোদাই টাউরের হাতে, তারপর থেকে আস্তে আস্তে আমার বিচার শক্তি ফিরে এলো। আমি বুঝতে পারলাম তিনি আর নেই। মায়ের অশেষ কৃপে বড় লাগতো যে তোর বোধ শক্তি আবার ফিরে এসেছে। দেখলে তো বলতো, দেখলে তো মেয়েটা কিন্তু একটু সুস্থ হয়েছে। আচ্ছা, ওকে দেখে এখন এই অবস্থায় প্রায়শ্চিত্তের করানোর খুব প্রয়োজন আছে। দিদমা, তুমি আমাকে বাধা দিও না, আমায় প্রায়শ্চিত্তের করতে দাও দিদমা,
আমি দীর্ঘকাল ধরে বেদবা হয়েও সৎবা পেশাব করে ঘুরে বেরিয়েছি। হে পাপ নয়, বারবার ঘর থেকে জঙ্গলে ছুটে ছুটে গেছি। হে পাপ নয়, আমি অনেক পাপ করেছি দিদা, অনেক পাপ করেছি। আমার পায়ে সিদ্ধি করতে দাও, আমার পাটা দিয়ে মা। চলুন, কোথায় নিয়ে যাবেন আমাকে? চলুন, এসো। মেয়েদের এই বারবার পিছের আওয়াজে কবে বন্ধ হবে কে জানে।